আজকে আমি একটা এমন মাছ নিয়ে এসেছি আমাদের বাড়িতে কেউ সেরকম খায় না, তো দেখা যাক কি বলে। এই মাছটা সেরকম পছন্দই করে না, কিন্তু এই মাছটা এত বড় পাওয়া যায় না, যে কারণে আমি নিয়ে চলে এসেছি। আন এসে না, চল মাম দেখবো। আচ্ছা 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 বাবা চলো। কাটা দেখ কত কিছু এনেছো গো। লাভ উঠবে দেখ সোনা পালা, দেখ মাম কেমন লাভ উঠবে দেখ। বাবা বাবা রে বাবা সরি মাছের মতো। তুমি লাঠা মাছ তো কোনোদিনও দেখি নাই। আমি ওই জন্যই কিনলাম, না লাঠা মাছ আমি কোনোদিন কিনিই না। এত বড় লাঠা মাছ। হ্যাঁ এই মাছ আমার বাবা খেতে পারবে না, কাটা নাই। খ্যান থেকে হায়ার করো, খ্যান থেকে ভালো না, বিশাল উপকার। লাঠা মাছ খাওয়া ভালো, খ্যান থেকে হায়ার করতে হবে। হ্যাঁ এই দেখো আমি অবশ্য খাই না লাঠা। বাবা রে বাবা কত বড় বড় লাঠা, শৈল মাছের মতো। এত সুন্দর লাঠা মাছ দেখাই যায় না বলো দিদা। সত্যি এত বড় লাঠা মাছ না দেখে আনন্দ হচ্ছে বল সবাই। মাছগুলো একটা লাঠা মাছ একটু ছোট না, কত বড় মনে হচ্ছে কি শোল মাছের বাচ্চা না গো। হাই এই প্রথমবার দেখলাম এত বড় লাঠা মাছ। ঠাকুমা তুমি আগে দেখেছো? আমি দেখেছি বাংলাদেশে থাকতে। আমি এখন এত বড় লাঠা দেখি নাই। আমি বাংলাদেশে থাকতে দেখেছি, তো ঠাকুরদা ধরে ধরে নিয়ে এসে। এগুলো চাষ করা লাঠা না, এমনি বিলের লাঠা। এই বিলের আর ইয়ে আনছি দিদা, শুকনা মুরগি। শুকনা মুরগি সুগুনা, ভালো না সুগুনা মুরগি। খিচুড়ি করবে নাকি বৃষ্টির মধ্যে? বৃষ্টি তো থাকলো না, চলে গেল। রোজ উঠে গেছে, এর মধ্যে খিচুড়ি ভালো লাগে। এর মধ্যে কি খিচুড়ি করতে করতে আর হবে লাঠা মাছ টক করে দেই। এই দেখ কেমন কাটছে দেখ, ওই দেখ। একটা কই মাছ আছে, এই দেখ দেশি কই। এই দেখ গাছ ছিটবে। এই দেখো মামাম কত মাছ, বড় বড় মাছ। আজকে তিহান পাগল হয়ে যাবে মাছ দেখে। ধরবি ধরবি। দেখতে হেভি লাগছে মাছগুলো, খাওয়া তো দূরের কথা, দেখতেই সুন্দর লাগে। এই মাছগুলো দুর্বল হয়ে গেছে। আমার দিদি বেড়া থেকে চলা, আমার একা একা আর ভালো ঠেকছে না। ওই যে কালকে বিকেলে বাড়ি চলে এসে আজকেই কষে ঠাকুমার সাথে আমি রান্না করবো। আমার দিদি বাড়ি না থাকলে আমার আর কোনো ই থাকে না। শুকনা মুরগির কালার দেখেছো, সাদা সাদা হয়। হ্যাঁ সাদা সাদা হয়, খেতে মুরগিতে তো আমাদের শুকনো মুরগি খেতে। চিপড়াগুলো খেতে ভালো লাগে। আমার কাছে তো দেশি মুরগি থেকেই শুকনা মুরগি বেশি ভালো লাগে। শুকনা মুরগির যে ব্রেস্টটা হয় না, এমনি এমনি পোলট্রি মুরগি অন্য প্রজাতির কি হয়, ছিবড়া ছিবড়া হয়ে যায়, ভালো লাগে না। কিন্তু এটা ছিবড়া হয় না, ছিবড়াটাও মানে ভালো লাগে খেতে। তুমি কি খাবে আজকে? মাম খাবে না চিকেন খাবে গো? শোনা হ্যাঁ মামই খাও, মামটা খুব ভালো। শুকনা মুরগি খাবে না আমার কাছে? মাম খাবে। মাম খাবে? তিরামিসাল মাছ লাঠা মাছ খাওয়া নাকি খুব ভালো। মাম মাম বাবা লাঠা মাছ দিয়ে ঝোল করে দেবো। ও দাদা কোথায় কাটবে? এই কারণে কেন কাটবে? লাঠা মাছ দিয়ে সবজি দিয়ে খাওয়া যায়। ওই দেখছো না মাম নিয়ে যায় কাকা। মাম 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 মাম। শুকলা মুরগি শেষমেশ, শুকলা মুরগি। তোমার নাম শুনে তো আমি ভুলে গেলাম মুরগির নাম কি। শুকনা মুরগি। শুকনা? হ্যাঁ ওইটাই ভালো থাক, আর তোমাকে ইয়ে করতে হবে না, শুকনাই ঠিক আছে। লাঠা মাছ আমি আমাদের বাড়িতে কেউ কেনেই না, বুঝলাম মামা। কিন্তু এই যে সাইজ দেখে আমি কিনলাম, মানে এই সাইজে লাঠা মাছ খুব কম দেখা যায়। শোল মাছ একখানা দোকানে যা সাইজ আছে না। আজকে লাঠা মাছ দিয়ে পরান বেরিয়ে যাচ্ছে, যে বড় বড় শোল মাছের মতন। শোল মাছের বাচ্চা না তো দেখলা? না না শোল মাছের বাচ্চা না, দেখে পুরো শোল মাছের বাচ্চাই পাকিয়ে গেছে লাঠাগুলো। বাবা আমাদের নদীয়ার কচু হতো, নদীয়ার কচু আর এই মাছ, এই লাঠা মাছগুলো 2 কেজি ওজনে শোল মাছ তাই ফেল হয়ে যাবে। এত টেস্ট হবে লাঠাটা, এত সুন্দর সুন্দর লাঠা।
পুরো পেটের ওদিকে হলুদ হয়ে গেছে, পুরো তেল হয়ে গেছে পুরো। এই যে এরকম পিস করতে হবে। লাঠা মাছের আবার রিং পিস বেরোচ্ছে, চিন্তা করা যায়। এই তো এই যে লাঠা মাছের জান বিশাল শক্ত করে। দেখো এ তো ছোটটা, তাই কয়খান বেরোইছে, 5 পিস বেরোইছে না 4 পিস, পিসার ধরে 5 পিস। সব মাছগুলোই এইরকম কাটিয়ে নেব। আজকে সকাল সকাল আমি ডাল আর ভাত বসিয়ে দিয়েছি। আমার ভাই বউ আর ভাই যেটা সব এসছে, নাহলে বেলা হয়ে যাবে, আমি তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি রান্না। এখনো মাংস রান্না করব, মাছের টক, ডাল, কপি ভাজা আর টমেটোর চাটনি। টবের উনুন নাকি মা? হ্যাঁ বাস এইটাই চাপাচ্ছি। দেখুন এই উনুনটা যারা দেখেছিলেন জানেন, ফুলের টপের উপরে উনুনটা বানানো হয়েছে। আজকে মামি রান্না করুক মাংসটা, বুঝলে? আজকে মামির হাতে রান্না খাবো, মামি এসছে, তোমরা তো যাবে না, আজকে মামি মশলা বেটে রান্না করে আমাদেরকে খাবো। ঠিক আছে। আমাদের তরকারি আলু ভাজি না আগে মনে কি টেস্ট হয় না। হ্যাঁ আমাদের সব কিছু তো গুছানো হয়ে গেছে। তো আমার এই ভাইয়ের বউ রান্না করবে মাংস, আর মা রান্না করবে মাছের টক, আর আমি রান্না করবো কফি আর চাটনি। মামা ভালো ভালো রান্না জানে। তার একটু তেল দিয়ে দেবো, ফোড়ন দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, পেঁয়াজের ভিতরে একটু লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, লবণটা দিলে কি হয়, পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এবার আদা বাটা দিয়ে দেবো, রসুন একটু ভেজে নেবো, তারপরে দিয়ে দেবো জিরে, লঙ্কা, জিরে বাটাটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কায় প্রচুর কাশিয়েছে, কিন্তু কাঁচা লঙ্কায় স্বাদ হয়, রান্নাগুলো খুব স্বাদ হয়। দিয়ে দেবো টমেটো কুচি, রান্না শুরু হয়ে গেছে। আরে দিদি সবাই মিলে মিলেমিশে করছি, সেটা তো ভালো লাগে। আবার কখন জানি পঙ্কজের বিয়ের সময় না, জানি না, মনে নেই। হ্যাঁ অত অনেকদিন আগে শাক দিয়ে রুটি খাইছিল আমাদের বাড়িতে, এখনো বুঝতে পারে না বলে এত ভালো লাগছে না। এমনি মায়েমা খুব ভালো রান্না করে, শুধু বলে যে মায়েমা খুব সুন্দর রান্না করে। রান্না কম করতে পারো না মা? না মায়েমা, তোমাদের সঙ্গে আমরা কোনোদিনও পারবো না। আগেকার দিনে রান্না পারি বলো, তাই হবে দিদি? কোনোদিনও পারবো না আমরা। এই যে ওখানে তো মাংস খেয়ে তেজ বেশি দেয়, আর আগে মাংস রাঁধছি তেজ বেশি দেয়, জিরে দিলে খালি জিরে তেজপাতা বাটা, তেজপাতা দিয়ে জিরে দিয়ে বেটে দিচ্ছি। আগে ওই করতো, টমেটো এগুলো তো কিছুই দিত না। না, আর এখন নতুন নতুন মশলা, নতুন নতুন রান্না, তবুও সে আগেকার দিনে রান্নাই ভালো। মোবাইলটা তো তোর একাই করে লাইট বন্ধ করে ঠিক আছে, মোবাইল লাইট বন্ধ করে দরজা দিয়ে শান্তনু মোবাইল থেকে ছিল।
কপি ভাজা আলু না দিলে ভালো লাগে না, কিন্তু আলু ভাজা দিতেই আমি আজকে ভুলে গেছি। আর ভাই বোন আসছে না, গল্প করতে করতে আমার দিদি ভুলে গেছে, ওই কারণে শুধু ভেজে রাখলাম, এটাই সবটা দিতে। মাংসটা মোটামুটি কষিয়ে নিয়েছি, এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আর তো হবে, মাংস কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। মাংসটা রান্না হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। এই যে দাদা ভাই, দিদি ভাই, আমার পুত্র ভাই তো মাংস রান্না হয়ে গেছে, তা আমি এখানে লাঠা মাছ দিয়ে আর তেঁতুল দিয়ে টক রানবো, তোমরা দেখতে থাকো। বড় বড় লাঠা মাছ তো, সেজন্য অল্প একটু হালকা বাজিয়ে নেবো। যদি ছোট ছোট চুনো মাছ হতো তাহলে আর ভাজতাম না। তেলের পর দিয়ে দেবো শুকনো লঙ্কা, সর্ষে। এইবার কাঁচা লঙ্কা দিয়েই তেঁতুলগুলা জল দিয়ে দেবো। কি গন্ধ, এত টকের গন্ধ, তেঁতুল টক। স্বাদ মতো লবণ দেবো, আর 1 চামচ হলুদ দেবো। জলে যে আলু ঠিক আছে, মাছ দিয়ে দেবো। তেঁতুলি তো টক, অসম্ভব টক, তা অল্প একটু চিনি দিয়ে দেবো। লাঠা মাছ দিয়ে তেঁতুলিটা গয়ে গেছে, হানে নামাই দেবো। কোথায় যাবি তুই? মাছ মাংস চল চল খা। আর লেগ পিস ছোট বলে তাহলে খাবো। যদি লেগ পিস এক্সচেঞ্জ করবে, ডালটাই বেশি ভালো হয়েছে। না, মাংস সুন্দর হয়েছে। মামা কেমন রান্না হয়েছে? ভালো হয়েছে রান্না? লেগ পিস পাই গেছে, আমি তো ভালো হবে। না না না, আমার আজকে মেন জিনিসটাই বাকি আছে, মাছের টক। কে বাড়ি, কে বাড়ি গেছিল? না থাকলে তাড়াতাড়ি বুড়ো হয়ে যাবে, তো ওই কারণে খাচ্ছি না সামনটা। মাথা সবসময় খাই আমি, বাবা মাথা আমার প্রিয়। খাতির মাথা, যার মাথা বললো, সবার মাথা খেয়ে দেবো আমি। না, ওটা বেশ ভালোই লাগছে খেতে, আর এই গরমের সময় খুব ভালোই লাগে খেতে, টকটা জিনিস।
দাদা এটা নতুন খাবার, একটু খেয়ে দেখতে পারতো দাদা, জানি টেস্ট জানি। করতে পারতো। দিই দাদা তোমার একটা মাছ, হ্যাঁ হবে না? লাঠা মাছ তেঁতুলের টক করলে সব থেকে বেশি ভালো লাগে। আমাদের বাড়িতে লাঠা মাছ আনলে এই তেঁতুলের টকই করা হয়, আর শোল মাছ আম দিয়ে ভালো লাগে। একটা একটা খাবার একটা একটা জিনিসের সঙ্গে মানায় ভালো। ভালো লাগে, খুব ভালো লাগে মশলা দিয়ে। বড় বড় লাটা মাছ না খুব সুন্দর লাগে খাবার। এই টকটা সত্যি খুব ভালো লাগে। ও মাছের সাইজ কেনা দেখলে কত বড়। হ্যাঁ, লাঠা মাছ আজকে দারুণ লাঠা মাছ। আমিও অনেকদিন দেখিনি এরকম লাঠা মাছ, ছোটবেলায় দেখেছি আর এই দেখেছি। হ্যাঁ, এই মাঝে মাঝে আমাদের এর আগে একবার আনছিল, এত বড় ছিল সেটা, দুটো এনেছিল। এই বাড়িতে এসে দুটো জিনিস নতুন খেলাম, ওই শুশুরি শাক, শুশুনি শাক, হ্যাঁ কাঁচা লঙ্কা ভেজে রুটি দিয়ে, আর এই যে খেয়েছিল মোটামুটি তখন ছিল না, এখনো বলতে পারে না শুশুনি শাক দিয়ে রুটি দিয়ে মানে ক্লাস হয় নাই, কাঁচা লঙ্কা দিয়ে ভাজা হয়েছে। খেয়েছিল। তখন আমাদের মাটি ভরা ছিল না, তখন ওই জায়গায় শাক হতো খুব, এখন পাওয়া যায় না রে ভাই সে শাকটা।